কওমি সনদের স্বীকৃতি কি কওমিদের অধিকার প্রতিষ্ঠার জন্য দেয়া হয়েছিল, নাকি কওমি সনদের স্বীকৃতির একটি ব্যানার দিয়ে এদেশের লাখ কোটি কওমি ওলামা হযরতদেরকে নিয়ন্ত্রণ করার লক্ষ্যে একটি উদ্দেশ্য বাস্তবায়ন করা হয়েছিল? এটা হলো আমার প্রশ্ন। আর এটা যে মতলব, কথা সত্য মতলব খারাপ একটি ভাষা আছে, এটা যে বিষয়টা এমন, এইটার প্রমাণ বিগত সময়ে সনদের স্বীকৃতি প্রদান করার পরে যখন থেকে উলামায়ে কেরাম কথা বলা শুরু করেছে, কওমি মাদ্রাসার উলামা হযরতদেরকে ঢালাওভাবে জুলুমের শিকার করে জেলে তালাবদ্ধ করে রেখে শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা কমিশন ও শিক্ষা আইনকে এদেশের নাস্তিক দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছে, যার মাধ্যমে কওমি সনদ ঘোষণার মাধ্যমে স্বীকৃতির একটি ব্যানার মাত্র, একটি ঘোষণা মাত্র, এর কোনো বাস্তবতা আমরা দেখতে পাইনি। আমার কথা হলো, এত শত বুঝি না, এখন নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, সেমিনার তো অবশ্যই হবে, শিক্ষাবিদগণ তাদের বক্তব্য বুদ্ধিভিত্তিক কার্যক্রমের কথা বলবেন, কিন্তু আমার আজকের সমাবেশ থেকে, সেমিনার থেকে সকলকে নিয়ে আমি যে দাবিটা করতে চাই সেটা হলো, শিক্ষা মন্ত্রণালয় দখল করা হোক, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় তথা এদেশের শিক্ষা ব্যবস্থার নিয়ন্ত্রণ যেখান থেকে হয় সে জায়গায় পৌঁছতে হবে। রসালো রসালো আলোচনার দ্বারা এদেশে কিছুই হয় নাই, যতটুকু হয়েছে অধিকার আদায়ের আন্দোলনের মাধ্যমে হয়েছে। কওমি এই সনদ তথা কওমি শিক্ষার সঠিক মান ও মূল্যায়ন প্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে ওই পথেই হাঁটতে হবে। আমি মনে করি আজকের সেমিনার সেই পথে হাঁটার একটি মাইল ফলক। আসুন আমরা সবাই সে পথে হাঁটি, সার্বিক বৈষম্য দূর করে আমরা নিজেরা সামনে বাড়ি এবং জায়গা মতো পৌঁছে যাই। কারোর শক্তি হবে না আমাদেরকে অবমূল্যায়ন করার, জায়গা মতো পৌঁছে যাই। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকাল্লাহু আহসানাল জাযা। গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমাদের আজকের এই জাতীয় সেমিনারকে মূল্যায়িত করার জন্য এই পর্যায়ে আজকের এই জাতীয় সেমিনারে আলোচনা রাখবার জন্য অনুরোধ জানাচ্ছি আল মারকাজুল ইসলামী বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মাওলানা হামজা বিন শহীদুল ইসলাম, মাওলানা হামজা বিন মুফতি শহীদুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونسلم على رسول الله أما بعد. উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আয়োজনে আজকের এই সেমিনারের মোহতারাম সভাপতি, বিজ্ঞ উলামায়ে কেরাম, আমি সংক্ষেপ শুরুতেই মাহজারাত পেশ করতেছি। অনেকগুলি প্রোগ্রামের ব্যস্ততা, যে কারণে আজকে আমাদের বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব, বাংলাদেশের ইসলামী জনতার প্রাণ পুরুষ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহুম, তিনি আসতে পারছেন না, আপনাদের সবাইকে সালাম জানিয়েছেন। আমি প্রবন্ধটা আসলে শেষ করতে পারি নাই, একটা জায়গায় অল্প পড়ার মধ্যেও একটা জায়গায় আমার আপত্তি এবং আমি বিরোধিতা করছি। এখানে বলা হয়েছে বোর্ডসমূহ অ্যাফিলিয়েটিং অথরিটি হিসাবে কওমি মাদ্রাসার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে যথাক্রমে এসএসসি ও এইচএসসি সনদ সমমান সনদ প্রদান করবে, জাতীয়ভাবে স্বীকৃতি হবে। আমরা যখন কওমি মাদ্রাসার স্বীকৃতির আন্দোলন করি
আপনারা জানেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। 2001 সালের জোট সরকারের আমলে কওমি মাদ্রাসার স্বীকৃতির প্রাথমিক ঘোষণা এসেছে। তারপর স্বৈরাচারী শেখ হাসিনার আমলে আল হায়াতুল উলিয়া বিল জামিয়াতুল কওমিয়ার মাধ্যমে কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়া হয়। স্বীকৃতি যখন দিবে, কিভাবে স্বীকৃতি নেওয়া হবে, কোন পদ্ধতি নেওয়া হবে, দীর্ঘ আলোচনা হয়েছে। সমমান থাকবে কিনা, এসএসসি সমমান থাকবে কিনা, এইচএসসি থাকবে কিনা, দীর্ঘ আলাপ আলোচনার পরে কোনো ধরনের সিস্টেমকে তোয়াক্কা না করে, কোনো ধরনের বর্তমান পদ্ধতিকে আমলে না নিয়ে ডাইরেক্ট দাওরায়ে হাদিসকে মাস্টার সমমান তার স্বীকৃতি দেওয়া হয়েছে। তার কারণটা কি আমাদের বুঝতে হবে। আজকে সরকারি আলিয়া মাদ্রাসাগুলোতে আপনারা যখন যাবেন দেখবেন দাখিল পর্যন্ত ছাত্রছাত্রীর অভাব নাই। দাখিল পাশ করলে আলিমে আর ছাত্রছাত্রী পাওয়া যায় না। কারণটা কি? কারণ হলো দাখিল পাশ করার পরে কোনো ছাত্র আর আলিয়া মাদ্রাসায় পড়তে চায় না, সে ডাইরেক্ট কলেজে ভর্তি হয়। আমাদের প্রস্তাব হলো কওমি মাদ্রাসার এসএসসি এইচএসসি এই ধরনের কোনো সমমান রাখা যাবে না। ডাইরেক্ট আমাদের দাওরা হাদিসকে স্বীকৃতি দিতে হবে। এটা দুনিয়ার কোনো পদ্ধতির সাথে মিলুক কিংবা না মিলুক। আমরা আরো কিছু দাবি এখান থেকে করা হয়েছে। এই দাবিগুলোর সাথে আমরা একমত পোষণ করি। আমরা মনে করি কওমি মাদ্রাসার স্বীকৃতির এটা কার্যকর করা উচিত। যে সকল ক্ষেত্রে আমাদের ছেলেরা, আমাদের সন্তানরা কাজ করতে পারে, স্কুলের ধর্মীয় শিক্ষক এবং বিভিন্ন সরকারি মসজিদগুলিতে ইমামতি, এই সকল জায়গায় আমাদের ছাত্রদের কাজের সুবিধা, কাজ করার সুযোগ করে দিবে। এটা সরকার ইনশাল্লাহ করবে। আমার মনে হয় না অন্তর্বর্তীকালীন সরকার এতটা করতে পারবে। তাদের কাছে প্রত্যাশা বেশি না রেখে আগামী দিনে একটা ভালো সরকার যেন আমরা গঠন করতে পারি, যে সরকার কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির বাস্তবায়ন করবে, মানুষের মনোভাব বুঝবে, এদেশের ইসলামপন্থীদের কথা এবং দাবিগুলো বুঝবে, এমন একটা সরকার যদি আমরা গঠন করতে পারি এবং তার জন্য যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, তাহলেই আমাদের সকল কার্যক্রমের সফলতা আসবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নির্দিষ্ট আলোচ্য বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন গাউসিয়া জামে মসজিদের সম্মানিত খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া হাফিজাহুল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ ইয়াহিয়া, খতিব গাউসিয়া জামে মসজিদ, ঢাকা। السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. ना बदलती तेरी तकदीर जू न बदले तू, ना बदलती तेरी तकदीर जू न बदले तू, आफियत है उसके लिए लड़ते रहे जो। জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত দেশের বরেণ্য উলামায়ে কেরাম, সমবেত সুধী মণ্ডলী, আজকে সুন্দর প্রবন্ধ আপনারা শুনেছেন, বিভিন্ন বিষয়ে আপনারা বক্তব্য শুনেছেন। আজকে যখন কওমি মাদ্রাসার সনদের বিষয় আসে, তখন দারুল উলুম দেওবন্দের কথা বলতে হয়। যে দারুল উলুম দেওবন্দ, যার মূলনীতি ছিল ইলহামি, যার ভিত্তি ইলহামি, যার জায়গা নির্বাচন ইলহামি, যার
ছাত্র ইলহামি, যার শিক্ষক ইলহামি। সুতরাং এই সনদের সম্পর্ক শুধুমাত্র শিক্ষা মন্ত্রণালয়ের সাথে নয়, এই সনদের সম্পর্ক মদিনা হয়ে আরশে আজিম পর্যন্ত। সুতরাং কোন পদ্ধতিকে আমরা দেখতে চাই না। আজকে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে নতুন বাংলাদেশে আমরা কোন পদ্ধতি দেখতে চাই না। পরিষ্কার বলতে চাই, আগের দিন ভুলে যান। কওমি শিক্ষাকে, কওমি মাদ্রাসা ওয়ালাদেরকে দরকার চোখে তাকানোর দিন আর এখন নয়। সুতরাং পরিষ্কার বলতে চাই, আজকে এই ঘরের ভেতরে বসে কথা বললে চলবে না। শেখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি, চলবে না হযরত পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার সনদের জন্য ময়দানে নেমেছিলেন। প্রয়োজনে সনদের মূল্যায়নের জন্য যদি আমাদের মুরব্বীরা আবার ময়দানে নামতে পারেন, কারা কারা দিয়েছেন আমি দেখতে চাই। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন বালিয়াপুর মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও শাইখুল হাদিস, বিশিষ্ট আলেম দ্বীন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী। জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী, মুহতামিম ও শাইখুল হাদিস, বালিয়াপুর মাদ্রাসা। আমার মনে হয় এটাই বাংলাদেশের প্রথম সেমিনার। ইতিপূর্বে বাংলাদেশের পর থেকে আমাদের যত আকাবের চলে গিয়েছেন, সকলের সমন্বিত প্রচেষ্টা, সকলের আবেদনে যারা ইতিমধ্যে প্রয়াত হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতে টুকরো বানিয়ে দেন। এই প্রসঙ্গে আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা সহ সকলেই যেভাবে আমাদের স্বীকৃতির জন্য চেষ্টা করেছেন, শেষ তক আমাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে। লেকিন এই স্বীকৃতি ছিল আমাদেরকে চির গোলাম বানাবার স্বীকৃতি। এই স্বীকৃতি শুধুই আমাদেরকে চেপে রাখার স্বীকৃতি ছিল। যেই সরকার আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন, এই সরকারের উদ্দেশ্য আমাদেরকে স্বীকৃতি দিয়ে সমাজের সকল স্তরে আমাদেরকে প্রবেশাধিকার নিশ্চিত করা ছিল না, বলকে এই স্বীকৃতি তাদের উদ্দেশ্য ছিল আমাদেরকে শুধুই রাজপথ থেকে আমাদেরকে ঘরমুখী করে দেয়, শুধুই আমাদেরকে রাজপথ থেকে ঘরমুখী করে দেওয়ার জন্য আমরা যেন তাদেরকে সমীহ করি, আমরা যেন তাদেরকে কিছুটা হলেও তারা তাদের নিরাপত্তার জন্যই আমাদের স্বীকৃতি দিয়েছে। লেকিন এই স্বীকৃতি যদি শুধু স্বীকৃতির জায়গাতেই বহাল থাকে, এই স্বীকৃতির কিয়ামত পর্যন্ত আমাদের জন্য কোনো ফল বয়ে আনবে না, এটা আমাদের জন্য কোনো সুফল বয়ে আনবে না। এজন্য স্বীকৃতি যদি বাস্তবায়ন না হয়, ওই স্বীকৃতির কোনো প্রয়োজন নেই। আমরা চাই স্বীকৃতির বাস্তবায়ন, আমরা চাই আমরাই এক জাতি, আমরাই কওমের সূর্য সন্তানের, আমরাই এক জাতি যারা শিক্ষা ও দীক্ষা, তালিম ও তরবিয়তের সমন্বয়ে আমরা এক জাতি। আমরা ওই শিক্ষা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা দুর্নীতির দ্বার উন্মুক্ত করে দেয়, এই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না। ওই শিক্ষা আমরা আমাদের ছাত্রদেরকে দেই না যে শিক্ষা রডের পরিবর্তে বাঁশ দেয়। ওই শিক্ষা আমাদের জাতিকে আমরা দেই না যারা যারা যে ডাক্তারগুলো তাদের অপারেশনের সময় পেটে ছুরি রেখে চলে যায়, আমরা এমন শিক্ষা দেই না। আমরা দুর্নীতির শিক্ষা দেই না। আমাদেরকে যদি সুযোগ দেওয়া হয়, আমাদের যদি সমাজের সমস্ত স্তরে আমাদের যোগ্যতা অনুযায়ী সুযোগ দেওয়া হয়, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর দুদক লাগবে না, এদেশে আর মাদক আসক্ত নিরাময় কেন্দ্র লাগবে না। আমি বলি এদেশে আর পুলিশও লাগবে না, আমি বলি এদেশে আর কারাগার লাগবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, এদেশে আর কোনো অপরাধী থাকবে না। যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা 113 জন মানুষ যারা শেষ পর্যন্ত দুদকের মামলা আক্রান্ত হয়েছি, সর্বপ্রথম দুদকের মামলা যিনি 1 নম্বর নাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি, তার ঘর এখনো সাইডওয়াল এবং টিনের, সাইডওয়াল এবং টিনের যিনি দুদকের মামলার 1 নম্বর আসামি,
আমিও দুদকের মামলার আসামি। জীবনে কখনো দুদকের দল, দুর্নীতির দল আমরা দেখি নাই। জীবনে কখনো দুর্নীতি আমরা কল্পনাও করি নাই। আমাদেরকে দুদকের মামলার আসামি করা হয়েছে, অথচ পৃথিবী জানে এদেশে দুর্নীতি কারা করে। আমরা দুর্নীতি বিরোধী এক সমাজ চাই, আমরা দুর্নীতি বিরোধী এক দেশ চাই, আমরা এমন এক দেশ চাই যে দেশের সুপার থেকে সচিব পর্যন্ত সবাই হবে দুর্নীতি মুক্ত। আমরা এমন এক দেশ চাই যে দেশের সুপার থেকে সচিব পর্যন্ত সকলেই হবে নামাজি। আমরা এমন এক দেশ চাই, সে দেশের জন্য সর্বস্তরে কওমি মাদ্রাসার প্রবেশাধিকার নিশ্চিত করা হোক। আমাদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদেরকে সুযোগ দেওয়া হোক। প্রাইমারি স্কুলে আমাদের ছাত্রদেরকে সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলারাদেরকে প্রাইমারি স্কুলে সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলারাদেরকে হাই স্কুলেও সুযোগ দেওয়া হোক, আমাদের ফুলারাদেরকে কলেজ ইউনিভার্সিটিতেও সুযোগ দেওয়া হোক। বাংলাদেশের প্রতিটা সরকারি ইউনিভার্সিটিতে আমাদের ফাজালদেরকে, আমাদের ফারেকদেরকে প্রতিটা ইউনিভার্সিটিতে ভর্তির সুযোগ দেওয়া হোক, মাস্টার্স পুনঃ করার সুযোগ দেওয়া হোক। আমাদের প্রতিটা ইউনিভার্সিটিতে বাংলাদেশের কওমি মাদ্রাসার ফাজালদেরকে পিএইচডি করার সুযোগ দেওয়া হোক। এই হলো আমাদের প্রাণের দাবি। এটাকে যদি উপেক্ষা করা হয় তাহলে 16 বছরের কোরবানিকে উপেক্ষা করা হবে। শেষ লোকমা দিয়ে পেট ভরে না, শেষ লোকমা দিয়ে পেট ভরে না। শুধু জুলাই আন্দোলন দিয়ে ফ্যাসিস্ট চিরতরে পতন হয় নাই, 16 বছরে আমাদের কোরবানি দিয়েছে, ফ্যাসিস্ট সরকার পতন হয়েছে। প্রথম লোকমা সহ শেষ লোকমার যেমন অবদান, শেষ লোকমার যেমন অবদান, প্রথম লোকমার ঠিক তেমন অবদান। 16 বছরে আমরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছি, আমরা সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছি। ওলামায়ে উম্মত কি পরিমাণ খুন দিয়েছে, সে খুন যদি জমা করা হতো মেঘনা লাভ হয়ে যেত। আমরা নাগরিক কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছি, আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে উম্মত কি পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে। লেকিন আমরা এখনো শিকার হয়ে আছি। আমরা দেখেছি এবারে ত্রাণ বিতরণে শাহ আহমদুল্লাহ কি করেছেন, আমরা দেখেছি ইয়াকুব কি করেছেন, আমরা দেখেছি ওলামায়ে উম্মত কি করেছেন। কিন্তু তাদের বক্তব্যে মাদ্রাসা শিক্ষার্থী এবং মাদ্রাসা শিক্ষকদের ব্যাপারে কোনো বক্তব্য কারোর মুখে আসে না। কেন আমরা বৈষম্যের শিকার হলাম? এজন্য আমরা আমাদের প্রাণের দাবি, আজ থেকে আমরা নতুন আওয়াজ তুলব। এদেশে নতুন আওয়াজ উঠেছে ইনশাআল্লাহ। এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ, এই আওয়াজ পুরা হবেই হবে ইনশাআল্লাহ। আমাদের ছাত্ররা প্রমাণ দেখিয়েছে। আমাদেরকে সুযোগ দেন, আমাদেরকে সুযোগ দান করেন। ডক্টর আসম খালেদ আমাদের এই ঘরের সন্তান, যিনি মসজিদে গেলে খতিব, যিনি মিম্বারে গেলে ওয়াইজ, যিনি ঘরে গেলে পীর, হাদিসের মসনদে যিনি মুহাদ্দিস। আলহামদুলিল্লাহ, লিখনের জগতে তিনি পৃথিবী বিখ্যাত লেখক, সাংবাদিকতার পেশায় তিনি পৃথিবী বিখ্যাত সম্পাদক। এজন্য কোন অংশে আমাদেরকে পিছিয়ে ফেলে রাখবেন? আজকের বাংলাদেশে আমি বলি, যদি বাংলা লিখার প্রতিযোগিতা আমাদেরকে উত্তীর্ণ করে দাও, অবতীর্ণ করে দাও, আমরাই হব সেরা। ইংরেজি লিখাতে যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। ইংরেজি বলার পছন্দ যদি আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা। বক্তব্য আমাদেরকে দিয়ে দাও, আমরাই হব সেরা ইনশাআল্লাহ। আমাদেরকে যদি এই সুযোগ দানে বাধিত করেন, মৌলানা হাসান জামিলের মতো আমিও আধারের সত্য ব্যবহার করছি, এই সুযোগ দানে যদি আমাদেরকে বাধিত করেন, আমরা আপনাদের কৃতজ্ঞ থাকবো, আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো এবং আপনাদের জন্য আমরা কিয়ামত পর্যন্ত জাতি আপনাদেরকে স্মরণ করবে। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাশাআল্লাহ। গ্রহণযোগ্য, আমরা তার কাছে চিঠি পৌঁছাইছি, আমাদের বার্তা পৌঁছাইছি, তিনি খুব খুশি হয়েছেন এবং তিনি এই মুহূর্তে বাংলাদেশে নেই, নচেত আমাদের প্রোগ্রামে আসতেন। তো আমাদের এই কাজ, যেমন মাঠে কাজ করা, ঠিক তেমনিভাবে দায়িত্বশীল পর্যায়ে কথা বলা। এবং আপনারা অনেকেই জানেন, আমরা শিক্ষামন্ত্রীর সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় শিক্ষা বিষয়ক উপদেষ্টা যিনি আছেন, তার সাথে আমরা লম্বা বৈঠক করেছি। আমি ছিলাম, আমাদের সিনিয়র সহসভাপতি মৌলানা গাজী আতাউর রহমান ছিলেন, আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহতারাম শেখ আহমদুল্লাহ ছিলেন, আমাদের হেফাজতে ইসলামের মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব ছিলেন, শেখ আব্দুল্লাহ সাইফুল্লাহ ভাই ছিলেন, মৌলানা খালিল রহমান মাদানী ছিলেন, তারপর প্রফেসর মুফতার স্যার ছিলেন। আমরা লম্বা কথা বলেছি। এখানে আজকে যে আব্দুল্লাহ মাসুম ভাই যিনি প্রবন্ধ উপস্থাপন করেছেন, তিনি 2021 যে
শিক্ষাবর্ষ ছিল, মানে যে বইগুলো ছিল স্কুল কলেজ আলিয়া মাদ্রাসা, সেগুলোর উপর 5.5 পৃষ্ঠার উপর গবেষণাপত্র তিনি তৈরি করেছেন, যেগুলোতে কি কি ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আমাদের নৈতিকতা বিরোধী বিষয় আছে। আমরা সেটা উপস্থাপন করে আসছি এবং আমরা বলেছি যে 2012-তে ফিরে যেতে, এবং তিনি আমাদেরকে গেজেট দেখিয়েছেন যে 2012-তে ফিরে দিয়েছেন, এবং 2012-তে কি কি সংশোধনী আছে সেটাও আমরা দিয়ে আসছি। তো একটা হলো, আমরা শুধু কাজ যদি চলমান থাকে এবং এটা যদি আমরা ধারাবাহিকভাবে আমাদের বড়দের থেকে আমরা যেটা শিখেছি এবং যেটা সুন্নাহ, যদি ধারাবাহিকভাবে কাজ চলতে থাকে এটা একটা ফলাফল আসবে ইনশাআল্লাহ। আমি এখন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকিউর উসমানী হাফিজাহুল্লাহ, স্নেহধন্য অন্যতম শাগরিদ, মার্কাজুল শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের সম্মানিত প্রতিষ্ঠাতা মুহতামিম, আমাদের দেশের শীর্ষ ফকিহ এবং জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অন্যতম নীতি নির্ধারণকারী উপদেষ্টা আল্লামা মুফতি মিজানুর রহমান সাঈদ হাফিজাহুল্লাহকে তার গুরুত্বপূর্ণ মতামত পেশ করার জন্য অনুরোধ করছি। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মুহাম্মাদিন খাতামিল আম্বিয়া ওয়াল মুরসালিন রাহমাতাল লিল আলামিন বাশীরান ওয়া নাযীরা। আজকের গুরুত্বপূর্ণ সেমিনার, যে সেমিনারে কওমি মাদ্রাসা শিক্ষা সনদকে বাস্তবায়নের জোরালো দাবি নিয়ে এবং কওমি ছাত্র জনতা যেভাবে বৈষম্যের শিকার, তার প্রতিকারের জন্য আজকের এই সেমিনার অনুষ্ঠিত। আলহামদুলিল্লাহ। ইতিপূর্বে বলেছেন আমাদের মুরব্বীরা, আমাদের মুশতাকুল নবী সাহেব বলছেন, বিশেষ করে এরকম সেমিনার হয়তো এটাই সর্বপ্রথম। তবে আমি যা আজকের সেমিনারের ব্যাপারে প্রথমে একটি কথা বলি, সে কথাটি হলো এই দেশের স্বীকৃতি কেমন করে আসলো, কওমি মাদ্রাসার স্বীকৃতির ইতিহাস কি। 2006 থেকে আরম্ভ, 9-এর আগে তদানীন্তন সরকার বিদায় গ্রহণ করার সময় আমাদেরকে ডেকে নীতিগত স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের ঘোষণা করেছিলেন তারা। নীতিগত শব্দের অর্থ হলো আমরা নিয়োগ করেছি, সিদ্ধান্ত নিয়েছি মনে মনে, কিন্তু আমাদেরকে সে সিদ্ধান্তটা দেয় নাই, পার্লামেন্টে উঠায় নাই, কোন রকম গেজেট পাস হয় নাই, কিছু হয় নাই। সে সরকার বিদায় নিয়েছে। 2009 সালে নতুন সরকার আসলো। এই নতুন সরকার যখন আসলো, এবার আবার এই আন্দোলন চাঙ্গা হইল। ছাত্র জনতার আন্দোলন, বিশেষ করে বাংলাদেশের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বের আন্দোলন, সারা দেশের উলামা মাশায়েখের আন্দোলন, সব মিলে 2017-তে আবার আমাদেরকে বলা হলো বিগত সরকার যে আমাদেরকে স্বীকৃতি প্রদান করবেন, সিদ্ধান্ত জানাবেন। আর 2018 সালে আজকে সেপ্টেম্বরের 19 তারিখ, কি ভাই আজকে কি বার? 19 তারিখ না? আজকের এই দিবসে পার্লামেন্টে আমাদের স্বীকৃতি বিল পাস হইল পার্লামেন্টে, আজকের দিনে 19শে সেপ্টেম্বর। আর 8ই অক্টোবর প্রেসিডেন্ট সাহেব দস্তখত করলেন। এরপরে জারি হল
স্বীকৃতি পাইলাম। স্বীকৃতির মধ্যে যে সমস্ত মুরব্বীরা কাজ করেছেন, 1 নম্বর তো বললাম শহীদুল হাদিস সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি কুদ্দিসা সিররুহুল কথা। এরপরে এই স্বীকৃতির পিছনে সবচেয়ে বড় অবদান যার, শেখুল ইসলাম ওয়াল মুসলিমিন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ, এবং তাদের সঙ্গে আরো অনেকে ছিলেন ওনার সাথে। আমি নগণ্য এই স্বীকৃতির পুরা প্রোগ্রামের ভিতরে আমি ছিলাম সাথে। এবং আগের সরকার 2009 সালের আগের সরকারে কি হয়েছিল, পরের সরকারে কি হয়েছিল, 62 জন দেশের বিখ্যাত ওলামায়ে কেরামকে বিগত সরকার দাওয়াত দিয়ে তার অফিসের মধ্যে নিয়ে বলছেন আপনার কি দাবি। আমরা আন্দোলনের ডাক দিয়েছিলাম সমাবেশ ঢাকা, তখন লোক পাঠাইয়া আমাদের আন্দোলনকে বন্ধ করবে, আমরা সব মানি নেব, আসেন। আমরা 10টা দাবি নিয়ে সেখানে গিয়েছিলাম। সে দাবি দাবাগুলো কিন্তু আমার কলমে লেখা, মুরব্বীদের দেখা, এবং আমি তাদের সামনে পাঠ করেছিলাম। সেখানে শেখুল হাদিস সাহেব ছিলেন, আল্লামা আহমদ শফি সাহেব ছিলেন, ফকিরুল মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন, মানে মহিউদ্দিন খান ছিলেন, এইরকম মানে সিলেটের কাজী বাজারের হযরত হাবিবুর রহমান প্রিন্সিপাল সাহেব ছিলেন, বড় বড় বিদ্বান ছিলেন। সেখানে ডাইরেক্ট সামনাসামনি কথা হয়েছে। এরপরে উনি বলেছিলেন, বিগত এখন যিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেন সে প্রধানমন্ত্রী বলেছিলেন, সাবেক প্রধানমন্ত্রী, যে আপনার সব ভোটগুলো একত্রিত হন, তারপরে আমি স্বীকৃতি দিতে বাধ্য। আমার টেবিলে ফাইল রাখা আছে, একত্রিত হবেন, আমি দিয়ে দেব। এর কারণটা ছিল সর্ববৃহৎ ভোট বাংলাদেশের মধ্যে হলো বেফাকুল মাদারিসুল আরবিয়া, যে একটা মাদ্রাসা, একটা বোর্ডের আন্ডারে প্রায় 2500 এই 22,500 মাদ্রাসা তখন। তাইলে এই ভোট চাইছিল আহমদ শফি চেয়েছিলেন, কিন্তু যাদের সঙ্গে এই দেশের সরকারের একটু ঘনিষ্ঠতা বেশি, তাদের ভোট না থাকলেও তারা বিভিন্নভাবে সরকারকে বেকায়দা ফেলত যে এইভাবে একটা ভোটকে দেওয়া যায় না, বাংলাদেশের ভিতরে আরো 17টা ভোট আছে, শিক্ষা ভোট, সবকে দিতে হবে। এই সে করে এই কাজটাকে বাধা দিয়ে রাখছিল। অবশেষে বাধ্য হয়ে আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ তাআলা মিটিং ডেকে সব ভোটগুলির ভিতরে 6টা ভোটকে সিলেকশন করে 6 ভোট কেন্দ্রীয় ভোট বানানো হয়েছে, 6 ভোটের হাইয়াতুল উলিয়া বানানো হয়েছে। এই ভোটের মাধ্যমে আমরা স্বীকৃতি পেয়েছি। এত পরিশ্রম, এত মেহনত 2006 থেকে নিয়ে এখন 2024 পর্যন্ত অনেক বিনিময় কোরবানি, আত্মত্যাগ, আন্দোলন, পরিশ্রমের বিনিময়ে স্বীকৃতি পাইলাম। কিন্তু এই স্বীকৃতির ফলাফল কি দাঁড়াইল? এখন দেখা যায় কাগজে কলমে স্বীকৃতি আছে, বাস্তবে কোথাও এই স্বীকৃতির উপর আমল নেই। আজকের এই সেমিনার শুধু আমি মনে করি এই দাবির মধ্যে আমরা আজকে এখানে কথা বলবো যে আমাদের মুরব্বীরা যেভাবে স্বীকৃতি নিয়েছেন, যে উসুল নীতিমালা অনুযায়ী নিয়েছেন, আমরা নীতিমালার ভিতরে হাত ধরতে চাই না, প্রস্তাবিত চাই না। আমরা নতুন ইউনিভার্সিটি করব না, এই ব্যাপারে আমি একমত নয়। এইটা আমাদের হাইয়াতুল উলিয়া দফাতে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পরে কেউ বলেছিলেন যে ইউনিভার্সিটি যদি স্বতন্ত্র ইউনিভার্সিটি হয়, ইসলাম ইউনিভার্সিটি ভালো হবে। অধিকাংশ মত ছিল না আমরা ইউনিভার্সিটি করব না। কারণ যখন ইউনিভার্সিটি করার মাত্র মিটিং এ আলোচনা হয়েছে, আমাদের মধ্যে একজন লোক ডাইরেক্ট সরকারের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলিয়া তিনি ফাইনাল করছেন যে কেরানীগঞ্জের ভিতরে 10 একর জায়গা সরকার আমাদেরকে দিয়ে দেবে ইউনিভার্সিটি করার জন্য। আমরা বলেছি, মুরব্বীরা বলেছেন, দেখেন এই শুরু হইল, সরকারের জায়গা নিতে হবে, সরকারের পয়সা নিতে হবে, সরকারের পয়সা বিল্ডিং করতে হবে, ভার্সিটি করতে হবে। যদি এইভাবে সরকারের ভিতরে আমরা ঢুকে যাই, তাহলে কাওমি মাদ্রাসা থাকবে না, সব আলিয়া খালিয়া হয়ে যাবে। আমাদের মুরব্বী বলছেন ইউনিভার্সিটি দরকার নেই। আমাদের প্রত্যেকটি মাদ্রাসা ইউনিভার্সিটি, হাওড়ি মাদ্রাসা ইউনিভার্সিটি, পটিয়া মাদ্রাসা ইউনিভার্সিটি, লালবাগ ইউনিভার্সিটি, ফরিদাবাদ ইউনিভার্সিটি, যাত্রাবাড়ি ইউনিভার্সিটি, এইভাবে রানা রহমান ইউনিভার্সিটি, দারুল দেওবন্দের 8ম নীতিমালার ভিত্তিতে, দেওবন্দি নেশাবের ভিত্তিতে
দেওবন্দি আদর্শ ভিত্তিক আমরা স্বতন্ত্রভাবে স্বীকৃতি চাই। আমাদের এই স্বীকৃতির উসিলায় আমাদের উপরে কোন প্রকারের হস্তক্ষেপ কোন সরকারের চলতে দেওয়া হবে না। সুতরাং একটা কথা আছে না, একটা কাজের আওয়াম কাজাকারিল হেমাল, ইরা দেখালা করলো, ওইরা খারাজা করলো। আমাদের মধ্যে কেউ আছে, এটাকে আবার বাংলা করা যাবে না আরবিটাকে। এইটা এমন, যদি আমরা সরকারের বেশি ঘনিষ্ঠ হতে চাই, একবার সব দিয়ে দিই, তাহলে এমন একটা অবস্থা হবে, সরকার পরিবর্তনশীল। আজকে এই সরকার আছে, কালকে আরেক সরকার আসবে, তার আরেক সরকার আসবে। আমরা যে ইসলামী হুকুমত কবে করবো, খেলাধা কখন প্রতিষ্ঠা করবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আমরা জানি না। বাহ্যিকভাবে আমাদের মনে হয় স্বপ্ন এখনো অনেক দূরে আছে, চেষ্টা করতেছি। আল্লাহ পাক আমাদের চেষ্টাকে সফল করুন। এনারতের শরিয়া বাংলার জমিনে আল্লাহ পাক কায়েম করার তৌফিক দান করুন আমাদের সবাইকে। কিন্তু বাহ্যিকভাবে যেমনই হয়, মুদ্রা এপিক ওপিক, এমন তেমনই কোন সরকার আসবে। একটা সরকার এক সরকারে দাঁড়িয়ে করে দিয়েছে, আমাদের বাকির সঙ্গে ধর্মের ইসলাম করা সম্ভব বলে নাই। এই জন্য আমরা বলছি, একজন বক্তা ভালো বলছেন, আমাদের মামুনুল সাহেব বলছেন, জাযাকুল্লাহ খায়রান, জাতির পক্ষ থেকে তর্জমানি করছেন যে আপনারা যারা বলছেন আমাদের সঙ্গে ইসলামের ধর্মের কোনো সম্পর্ক নেই, আমরা এই রাজনীতিবিদ যদি এমন কথা উদ্ধার না করেন, আপনাদের ভবিষ্যতে এমন হইতে পারে বিগত সরকারের হয়েছে। এটা আমার বক্তব্য না, মামুনুল সাহেবের বক্তব্য। আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। আমরা চাই ইসলামের নাম বাদ দিয়ে ইসলামী বিরোধিতা করে এই 5 তারিখের আমাদের স্বাধীনতার পরে, স্বৈর শাসন বিদায়ের পরে ইসলামের নাম বাদ দিয়ে ইসলাম বিমুখ হয়ে এই জমিতে আর কেউ ক্ষমতা দখল করতে পারবে না, করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। সুতরাং যদি সরকারের অবস্থা এমন হয়, আপনি কেমন করে মনে করেন আপনার পুরো শিক্ষা ব্যবস্থাকে ক্লাস 2 থেকে নিয়ে 4 থেকে নিয়ে সব কিছু সরকারি নিয়ন্ত্রণে দিয়ে দেবেন এবং সেখানে মান সম্পন্ন বলেন স্বীকৃতি নিয়ে, তাহলে কিন্তু আমাদের অস্তিত্ব রক্ষা হবে না। তাই মহতারাম হাজিরিন, লম্বা কথা হয়ে যাইতেছে, যেটা আমি এই মাস্টার ভিতরে বড়দের সঙ্গে বহুদিন সময় কাটাইছি, রাতকে রাত লেখালেখি করছি, রাতকে রাত প্রবন্ধ তৈরি করছি, এগুলো অনেক কিছু করেছি। তাই কথাগুলো বলতেছি, তিক্ততার বহু কথা আছে সেখানে। আমরা যতটুকু নিয়েছি, যদি বেশির থেকে বেশি শরীর নিষ্কাত পর্যন্ত আমাদের এইটা মান স্বীকৃতি হতে পারে, বেশির থেকে বেশি, এর নিচে আর নয়। এর নিচে হইলে কিন্তু আমাদের প্রতিষ্ঠানে হক্কানি মুহাক্কিক ওলামা খুঁজে পাওয়া যাবে না। ওই বলছেন ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, দার্শনিক হবে। হ্যাঁ, এখানে দরকার আছে, কিন্তু দার্শনিক আর বৈজ্ঞানিক হওয়ার জন্য তো আমরা কালমাশা মুরব্বিয়া করে নেই। তার আরেকটা প্রতিষ্ঠান এমন দাঁড়ানো হোক, যে প্রতিষ্ঠানে একদম নিচের থেকে ইংরেজি বাংলা সহ সবকিছু সহ আমরা ইসলামিক স্কুল করবো। ইসলামিক স্কুলের মাধ্যমে ইসলামিক শিক্ষা দিয়ে থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় দার্শনিক বানাবো। কিন্তু দেওবন্দি মাধ্যমে যেগুলো আকাবের মিল্লাতে, এই দেওবন্দি প্রতিষ্ঠানের ভিতরে নাকি আমরা সব নিচের সমস্ত বিভাগগুলোকে, সমস্ত জামাতগুলোকে আমরা এবং মান নিতে চাই, স্বীকৃতি নিতে চাই, তখন কিন্তু মাদ্রাসা খুঁজে পাওয়া যাবে না। এটা হাসর হয়তো ওই আলিয়ার মতো হতে পারে, আল্লাহ না করো। এই জন্য আমার আজকে কথার হলো, প্রবন্ধের মধ্যে কয়েকটা জিনিস কোনো দরকার নেই। এই কথাগুলো সব হাইয়াতুল উলিয়া, বেফাকুল মাদারিস, উলামায়ে কেরাম, যারা বোর্ডের কর্ণধার, তাদের কাজ তারা করে গেছেন। এমন কত এখানে আছে যেটা প্রয়োজন নেই। এখানে 1 নম্বর প্রয়োজন হলো, আমাদের মুরব্বীরা যে স্বীকৃতির ব্যবস্থা করেছেন, এটা বাস্তবায়ন কেন হচ্ছে না? এটার জন্য আজকে মুরব্বীরা দাবি করতে হবে। আমরাও মুরব্বীদের কাছে বলবো, দাবি জানাবো যে হযরত এখনই সময়, আপনারা একটু দাবি করেন, আপনাদের নেতৃত্বে আমরা কাজ করব, আপনাদের নেতৃত্বে কাজ করব, উপদেষ্টার সঙ্গে বৈঠক করব। আর যেখানে যেখানে বলতে হয়, আমাদের ইতিমধ্যে বৈঠক কয়েকটা হয়ে গেছে, কিন্তু হাইয়াতুল উলিয়া বিভাগকে, বোর্ডকে বাদ দিয়ে নিজেরা যত মিটিং শুটিং করে, এটা ফলাফল বেশি ভালো আসবে না, বরং ওদেরকে নিয়েই আমাদের উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে হবে। আমি এই প্রস্তাব দিচ্ছি আপনাদেরকে যে আজকে আমাদের কাজ দাবি জানানো, যেন আমাদের প্রত্যেকটি সেক্টরে উলামায়ে কেরাম
কাজ করতে পারে এই স্বীকৃতি নিয়ে, নাহলে বিরাট বড় বৈষম্য হবে। যে বৈষম্যের বিরুদ্ধে এত কোরবানি, এত শাহাদত, এত রক্ত উলামায়ে কেরামের, ছাত্র জনতা, কওমি ছাত্র, স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, সেই বৈষম্য নিয়ে যে কাজটা হয়েছে, এখনো যদি কর্মের ভিতরে এত বড় বৈষম্য থাকে, তাহলে এই দুঃখ আমাদের রাখার জায়গা থাকবে না। তাই এটা অবশ্যই বৈষম্য দূর করতে হবে। সর্বশেষ কথা, শেষ কথা হলো যে ইতিমধ্যে আমাদের উপদেষ্টা মন্ডলীর ভিতরে আল্লাহর ফজলে করমে রব্বে করিমের মেহেরবানি আমাদের এক ভাই, আমাদের সঙ্গী সাথী, তিনি আজকে ধর্ম উপদেষ্টা হয়েছেন। কিন্তু বক্তব্য থেকে কি দেখা যায় মাঝে মধ্যে জানেন, আমাদের লোক এমনি বাস্তব যেটা ভিতরের খবর, সপ্তজন উপদেষ্টার মধ্যে প্রধান উপদেষ্টার কাছে সবচেয়ে গ্রহণযোগ্য বক্তব্য, গ্রহণযোগ্য প্রস্তাব আমাদের আল্লামা ডাক্তার আবু খালেদ হোসেন দামত বরকাতুনের কথা মূল্যায়নটা বেশি। এই যোগ্যতা কারণ সন্তানরা দেখাচ্ছে। আজকে সমস্ত উলামায়ে কেরাম, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে এই উপদেষ্টার পাশে দাঁড়িয়ে তাকে সবলকাম করিয়ে আমরা আমাদের দাবি আদায় করার ব্যবস্থা করতে হবে। দেখা যায় আমরা আমাদের মধ্যে কাদা ছোড়াছড়ি করি কিনা। আবু খালেদ কে? আমাদের লোক কেমনে তার বিরুদ্ধে কথা বলে, দুঃখজনক। সুতরাং আমাদের সাবধান হইতে হবে। সকল স্তরের ভাইদের কাছে করজোর অনুরোধ করতেছি, মানুষ হিসেবে দুর্তরি থাকবে, সংশোধনের যথেষ্ট ব্যবস্থা আছে, ডাইরেক্ট কথা বলি আপনি সব দিতে পারবেন, কিন্তু কোন রকমের আন্দোলন, কোন রকমের বিমুখ করে আমাদের উপদেশটাকে যদি ছোট করতে চান, আপনি ছোট হবেন, আপনার পুরা কোলামায়ে কাউমিয়া ছোট হবে, মরণ মুরব্বীরা ছোট হবে। ঠিক না? ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর প্রবন্ধের ভিতরে যে ক্ষেত্রে কিছু প্রস্তাব আসছে বড় সুন্দর, লাস্টে এই প্রস্তাবগুলো প্রত্যেকটার সঙ্গে আমি একমত। যেটা হলো নিম্নবর্ণিত প্রতিষ্ঠান সমূহের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে হবে, এই নিয়ে একদম পর্যন্ত এগুলো সব রাইট। এটা আমাদের প্রাণের দাবি। 7 নম্বরটা প্রাণের দাবি, 8 নম্বরটা প্রাণের দাবি, এগুলা সব একদম বর্তমান যুগোপযোগী দাবি। এগুলা করার দরকার নাই, বলার দরকার নাই। আল্লাহ পাক এই সেমিনারকে কামিয়াব করো। এই সেমিনার, এই জাতীয় সেমিনারের মাধ্যমে, উলামায়ে কেরামের সচেতনতার মাধ্যমে যেন আমরা সত্যিকার বৈষম্য দূর করে আমরা আমাদের দাবি উত্তোলন করতে পারি, দাবি আদায় করতে পারি, সেই তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমাদের নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে। আমরা অত্যন্ত শুকরিয়া জানাচ্ছি, আপনারা সেই সকাল থেকে ধৈর্যের সাথে পুরো অনুষ্ঠান উপভোগ করছেন। আমাদের এখানে উপস্থিত হয়েছেন জামিয়াতুস সুন্নাহ শিবচরের সম্মানিত মুহতামিম আল্লামা নিয়ামতুল্লাহ আল ফরিদি হাফিজাহুল্লাহ। আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আন্তর্জাতিক বিষয়ক সম্মানিত উপদেষ্টা ডক্টর বেলালুর আজিজ হাফিজাহুল্লাহ সহ আরও অনেকে উপস্থিত হয়েছেন। আমাদের সময় সংক্ষিপ্ত যেহেতু আমাদের, এজন্য আমরা আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। সম্মানরা সামনের প্রোগ্রামে কথা বলবেন ইনশাআল্লাহ। এখন সভাপতির বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মানিত সভাপতি, দেশের শীর্ষস্থানীয় আলেম দ্বীন আল্লামা নুরুল হুদা ফয়জি হাফিজাহুল্লাহকে। ফালিয়াতাফাদ্দাল মাশকুরা। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. آمنت بالله صدق الله مولانا العظيم
ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, এর আলোকে কওমি শিক্ষা চলে আসতেছে এবং দেশ ও আন্তর্জাতিক পর্যায়ে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের যে অবস্থান সেটা তো আলহামদুলিল্লাহ প্রশংসনীয়। এরপরও আমাদের সন্তানেরা দেশ বিদেশে তারা সুনাম সুখ্যাতি কুড়িয়ে আনতেছেন। শিক্ষা জীবনেও যেন তারা সর্বোচ্চ ডিগ্রি বা বিশ্বের বড় বড় ভার্সিটিতে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানে যেন তারাও যেতে পারে, রাষ্ট্রের থেকে কোনো বাধা না থাকে। এভাবে অনেক দাবি দেওয়া নিয়ে আজকাল বৈষম্য নিরসনে কওমি সনদের যথাযথ মূল্যায়ন বাস্তবায়নের দাবিতে এই জাতীয় সেমিনার অনুষ্ঠিত হলো। আলহামদুলিল্লাহ, যারা বক্তব্য রেখেছেন আমরা সকলে বক্তব্য শুনেছি, অত্যন্ত গঠনমূলক এবং সময় একান্ত দাবিতে তারা বক্তব্য তুলে ধরেছে। অতএব আমি আর বক্তব্যের দিকে যাচ্ছি না, শুধু আজকাল যারা এসেছেন তাদেরকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং আগামী দিনে জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ যে কর্মসূচি নিচ্ছেন এই দাবির আলোকে এটার আমি একটু প্রোগ্রাম সূচি আপনাদের সামনে পেশ করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করব। জাতীয় সেমিনার থেকে ঘোষিত কর্মসূচি 20 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী জেলা পর্যায়ে কওমি সনদের যথাযথ মূল্যায়ন ও বাস্তবায়নের দাবিতে সেমিনার ও শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি পেশ। দ্বিতীয় কর্মসূচি হচ্ছে অক্টোবরে এই 2024 অক্টোবরের শেষ সপ্তাহে ঢাকায় জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। বাকি আমাদের সকলের সহযোগিতা, আন্তরিক দোয়া এবং যেই এই স্বীকৃতির পিছনে যারা ত্যাগ কোরবানি করে গিয়েছেন সেদিনের কথা মনে পড়ে যে মুক্তাঙ্গনে আমাদের শেখ হাদিস মাহজুল হক সাহেব রহমতুল্লাহ অবস্থান করেছিলেন। আমার শেখ মুর্শিদ পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ একত্রতা ঘোষণা করলেন, দাঁড়ালেন দোনো হাত ধরে যে আমার ডান পাশে এখন সৈয়দ ফজলুল করিমকে আমি পেয়েছি, তো ইনশাআল্লাহ আশা করা যায় এই দাবি আমাদের পূরণ হবে, এই আশা আমাদের পূরণ হবে। সে থেকে অব্যাহতভাবে অনেক সংগ্রাম, অনেক দাবিতে অনেক প্রোগ্রামের পরে স্বীকৃতি পেয়েছি। আজ বাস্তবায়নের সুযোগ এসেছে, বাস্তবায়নের জন্য সেই সংগ্রাম, সেই বিপ্লব আমরা করে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, আমিন। মুআজ্জাজ হাজিরিন, এ পর্যায়ে আমাদের সঙ্গে মূল্যবান বক্তব্য পেশ করবেন, প্রধান অতিথি বক্তব্য পেশ করবেন বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের অন্যতম সুপারস্টার, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, খানকার পীর রমাঙ্গনের বীর, ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, জাতীয় উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম সাহেব চরমনাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে সেমিনারের উদ্দেশ্য কি, বক্তব্য দিয়েছেন। আসলে কওমি মাদ্রাসা স্বতন্ত্রতা ঠিক থাকলে দ্বিমত সবাই ঐক্য। কওমি মাদ্রাসার ভিত্তি যে স্থাপিত হয়েছে সে উসুলে হাসতেরানের উপরেই কওমি মাদ্রাসা চলবে। এখানে কারো হস্তক্ষেপ আমরা কামনা করি না এবং সহ্য করি না, এই ব্যাপারে কারোর কোনো দ্বিমত নেই। বাকি হলো স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন হয়েছিল। আব্বাজান রহমতুল্লাহ আলাই হসপিটালে ছিলেন আরডিএমে, ওই অসুস্থ অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। সেই মুহূর্তেও শাইখুল হাদিস আজিল হক সাহেব রহমতুল্লাহ আলাই যখন পল্টনে স্বীকৃতির জন্য আন্দোলন করতেছিলেন, আব্বাজান রহমতুল্লাহ আলী কিন্তু সেই হসপিটাল থেকে বার্ডেন থেকে তিনি এসছেন। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলী বলছেন আমার ডাইন হাত নিয়ে পেয়েছি। আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছে, কিন্তু আসলে সবচেয়ে বড় সমস্যা হলো এই
আমাদের ওলামায়ে কেরামের মধ্যে তো আসলে কি মতানৈক্য থাকাটা স্বাভাবিক, তার চেয়ে কিছু নেই। এক একজনের এক মত পথ, এর জন্য আমরা অনেক জিনিস অনেক দাবি আদায় করতে পারি না। দেখেন আজকে 92% মুসলমান, মাত্র কয়েক পার্সেন্ট বিজাতি, এর মধ্যে হিন্দুদের পার্সেন্টেজ হয়তো বা 7 বা 6, বাকি বৌদ্ধ খ্রিস্টান অন্য সমস্ত সম্প্রদায়। কিন্তু তাদের ইমিউনিটি মজবুত থাকার কারণে তারা কিন্তু সকল দাবি দাওয়া আদায় করতে পারে। অথচ আজকে ওলামায়ে কেরামের বিশাল এক ইউনিটি, বিশাল এক গোষ্ঠী, বিশাল এক জাতি, কিন্তু কখনোই কোনো সময় আমরা আমাদের কোনো দাবি দেওয়া আদায় করতে পারি না। মূল কারণটাকে একটু ইশারা দিয়েছেন আমাদের মিজান সাহেব, দাওয়াত বরকত। অনেক উপদেষ্টা আছে, কোন উপদেষ্টার ব্যাপারে কেউ কোনো কলম ঘোষণা বক্তব্য দেয় না, কিন্তু আমাদের উপদেষ্টার ব্যাপারে একজন আলেম প্রতিনিধি হয়েছেন, বক্তব্য নাস্তিকরা দেয় না, বামপন্থীরা দেয় না, হিন্দুরা দেয় না, খ্রিস্টানরা দেয় না, আমাদের জাতি ভাইরাই তার ব্যাপারে আলোচনা শুরু করছে। এগুলো আমাদের মেজাজ এবং মন। যাই হোক, আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। আসলে বুঝি না যে আমরা কেন বড় হতে পারছি না, কেন মনটাকে বড় করতে পারছি না, কেন কলবটাকে আমাদের বড় করতে পারতেছে না কেন, আমি জানি না। আমাদের স্বতন্ত্র অবস্থায় এই শিক্ষিত আমরা চাই, কওমি মাদ্রাসার স্বতন্ত্রতা বজায় রেখে এই অধিকার চাই। এটা কোনো স্বীকৃতিও না, এটা কারোর অনুকম্পা না, অনুগ্রহ না, এটা আমাদের অধিকার। সে অধিকারটা কি? সে অধিকার হলো একজন ছেলে যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে চায়, সে পারবে না কেন? আমরা এই কথা বলছি না যে সবাই বিসিএস অংশগ্রহণ করতে হবে। আমাদের কোনো জেহনি মেধা সম্পূর্ণ কোনো ছাত্র শুধু বিসিএস এ, আমরা এই কথা বলি না দাওরা পাস করার সাথে সাথে তাকে বিসিএস আপনি কি করেন, উইন করেন, আমরা এই কথা বলিনি। সে পরীক্ষা দিয়ে পাস করার যদি যোগ্যতা রাখে, সে অংশগ্রহণ করতে পারবে না কেন? যদি অংশগ্রহণ করতে না পারে বৈষম্য। আমি তো এই কথা বলছি না, আমরা এই দাবি করছি না যে আমরা দাওরার সার্টিফিকেট দেবো, আমাদেরকে বিসিএস ক্যাডার বানায় দেন, এই দাবিটা আমরা করছি না। আমরা বলছি আমাদের অংশগ্রহণের সুযোগ দেন, যদি আমরা উইন করতে পারি, পাস করতে পারি, তখন আমরা ক্যাডার হবো, সমস্যা কি? দেখেন 92% মুসলমানদের এই কান্ট্রির মধ্যে সবসময় অন্যান্য সংখ্যা লঘুদের দিকে তাকিয়ে আইন করা হয়েছে, কিন্তু সংখ্যা গরিষ্ঠ মুসলমানদের দিকে তাকিয়ে কোনো আইন করা হয়নি। আপনি দেখুন, আজকে যখনই আমরা উচ্চারণ করি, কি বলি? মুসলমান, হিন্দু, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ, এটা শুভঙ্করের ফাঁকি। মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই সম্মিলিত দেশ। যখনই আমি একই সাথে উল্লেখ করি তখন সবাই সমান হয়ে যায়, কিন্তু পার্সেন্টেজের খবর থাকে না। এখানে 92% মুসলমান, আদার্স মাত্র 8%। কিন্তু যখন আমরা আলোচনা করি তখন আলোচনা করি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কিন্তু আমাদের বৃহত্তর পার্সেন্টেজ এই খেয়াল আমাদের কাউ থাকে না। এই কারণে মুসলমানরা কোনো তাদের ব্যক্তিগত, সামাজিক, তাদের নৈতিক কোনো কিছু বাস্তবায়ন করতে পারে না। এর জন্য দেখবেন যে ধর্মনিরপেক্ষবাদ দেশ হিসাবে প্রত্যেক শিক্ষার মধ্যে, শিক্ষা সমাজের মধ্যে, শিক্ষা লয়ের মধ্যে শুধু ধর্মনিরপেক্ষবাদ ঢুকানো হয়েছে, সেখানে মুসলমানদের নৈতিকতা শিক্ষার কোনো ব্যবস্থা করা হয়নি। এর জন্য আমরা চাই প্রত্যেকটা শিক্ষাঙ্গনে মুসলমানদের নৈতিক শিক্ষা দিতে হবে। ইসলামিক ফাউন্ডেশন সহ বিভিন্ন ইসলামিক গবেষণা প্রতিষ্ঠান আমাদের নিয়োগ দিতে হবে। দেখেন, ইসলামিক ফাউন্ডেশনে কওমি মাদ্রাসার ছেলেরা ডাইরেক্ট নিয়োগ নিতে পারে না, সেখানে চাকরি করতে পারে না, খেদমত করতে পারে না। আমরা চাই এই সমস্ত প্রতিষ্ঠানগুলিতে ডাইরেক্ট কওমি মাদ্রাসার ছেলেরা সেখানে অংশগ্রহণ করতে পারবে। মডেল মসজিদ সহ যে কোনো মসজিদে আমাদের কওমি সন্তানরা সেখানে খেদমত করতে পারবে, ইমামতি করতে পারবে। কিন্তু দেখা যায় সেখানে আমাদের কওমিয়ানদের সার্টিফিকেটকে সরকার অ্যালাউ না করার কারণে মডেল মসজিদে
আমাদের কওমি ছাত্ররা সবচেয়ে যোগ্য, তারপরও তারা সেখানে খেদমত করার সুযোগ পাচ্ছে না। আমরা চাই মডেল মসজিদ সহ প্রত্যেকটা মসজিদে আমাদের কওমি সন্তানরা যেন খেদমত করতে পারে। দেখেন, আজকে বাংলাদেশের সবচেয়ে বড় প্রবলেম হলো দুর্নীতি। এই দুর্নীতির কারণটা কি? অনৈতিক চাকরিজীবীরা, কর্মচারীরা সেখানে চাকরি করার কারণে আজকে গোটা বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কাজে আমরা চাই যারা নৈতিক শিক্ষায় শিক্ষিত, যারা আল্লাহকে ভয় করে, এরকম আলেম সমাজ সামরিক, আধা সামরিক বাহিনী সহ বিভিন্ন বাহিনীতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আপনার পুলিশ, মিলিটারি, র্যাব, বিজেপি সমস্ত জায়গাতে আমাদের কওমি ছাত্ররা যেন অংশগ্রহণ করতে পারে সে ব্যবস্থা করতে হবে। আমাদের জেলখানার যে সমস্ত আসামিরা থাকে, যদি ঢোকে চোর বের হয় ডাকাত, যদি ঢোকে ডাকাত বের হয় খুনি, এর নৈতিক শিক্ষা না দেওয়ার কারণে। এজন্য আমরা মনে করি প্রত্যেকটা জেলখানায় যদি কওমি মাদ্রাসার আমলওয়ালা কোন উস্তাদ দায়ী নিযুক্ত করা হয়, তাহলে আশা করা যায় যদি সেখানে ডাকাত ঢুকে তাহলে সে আল্লাহওয়ালা হয়ে বের হবে। এর জন্য জেলখানাতে যদি আমরা ধর্মীয় উস্তাদ নিযুক্ত করতে পারি তাহলে ইনশাআল্লাহ দেশের উন্নয়ন হবে, মানুষের উন্নয়ন হবে। আজকে দেখা যায় যে নেকার মাসালা, তালাকের মাসালা আমাদের কওমি সন্তানরা বেশি জানেন, অথচ কাজী তার হতে পারে না। এর কারণে সার্টিফিকেট মূল্যায়ন নেই। আমরা চাই যেন প্রত্যেকটা জায়গায় আমাদের কওমি সন্তানরা যেন কাজী হতে পারে সেই ব্যবস্থা করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি আছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ইসলামিক স্টাডিজের অবশ্যই সাবজেক্ট রাখতে হবে এবং ইসলামিক স্টাডিজ ছাত্ররা তারা যেন এমফিল করতে পারে, ডক্টরেট করতে পারে এবং তারা বিসিএস ক্যাডার হতে পারে, এই ব্যবস্থা অবশ্যই সরকার গ্রহণ করতে হবে। যদি এগুলি গ্রহণ না করা হয় তাহলে আমরা বলবো আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কাজে আসুন আমরা সমৃদ্ধভাবে কওমি মাদ্রাসার স্বতন্ত্রতাকে ঠিক রেখে এবং স্বতন্ত্রতাকে বজায় রেখে আমরা এই সমস্ত দাবি সরকারের কাছে আদায় করতে রাখতেছি, যেন সরকার আমাদের দাবিকে মূল্যায়ন করেন এবং এই দাবি অনুযায়ী তিনি সংসদের মধ্যে হোক বা তার যেখানে আইন পাশ করার প্রয়োজন হোক সেখানে আইন পাশ করে আমাদের দেশে বিদ্যুৎ করবে, এই আশাবাদ ব্যক্ত করি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমালাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আমাদের দাবি দাওয়াকে তুমি পূর্ণ করে দাও, বাস্তবায়নের তৌফিক দিয়ে দাও। ইয়া আল্লাহ আমাদের কওমি মাদ্রাসার সবাইকে, সমস্ত উলামায়ে কেরাম, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তুমি হেফাজত করো, এই দেশকে হেফাজত করো, তোমার জমিনে তোমার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করো। ইসলাম হুকুমতের জন্য সাহাবায়ে কেরামদের নমুনা সৈয়দ জাদ্দোজাহাদ করার তৌফিক দিয়ে দাও। আজকে যারা সেমিনার করছেন, আয়োজন করছেন, যারা আসছেন সবাইকে তুমি কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়া রাহমাতুকা ইয়া আরহামার রাহিমিন। নামাজের জায়গা কোন জায়গা? এখানে নিচে নামাজের জায়গা আছে, আমরা ইনশাআল্লাহ। আর আমাদের মুরব্বিয়া কেরাম যারা আছেন